নমস্কার, আমি রীতা। আপনাদের সামনে একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে আজকে এসেছি। আমি আসলে মঞ্চের মানুষ, কিন্তু আজকে একটি বিশেষ মানুষের ডাকে এবং কিছু প্রশ্ন নিয়ে এসেছি। কারণ আমাদের মানুষের জীবনে চলতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হই, কিন্তু সেটা কাকে করব বুঝতে পারি না। কিন্তু যেহেতু এই মানুষটিকে কিছুদিন হলো চিনি আমি, তাই আমি ভাবলাম যে ওর অনুষ্ঠানে আসি এবং মানুষের প্রশ্নগুলো ওকে করি। আজকে আমি রয়েছি পণ্ডিত শুভর কাছে। নমস্কার। কিছু প্রশ্ন আছে আপনার কাছে, সেগুলো আমি ধরুন জনসাধারণের হয়ে আপনার কাছে করছি, আপনি তার উত্তর দেবেন আমি জানি। আজকে দীর্ঘদিন ধরে পণ্ডিত শুভ কলকাতা, শহরতলি, বিভিন্ন জায়গায়, কলকাতার বাইরে কোথায় কোথায় আপনারা সেগুলো, একদম পাহাড় থেকে সমুদ্র, পাহাড় থেকে সমুদ্র, সমতল থেকে পাহাড়, সব জায়গায় ওকে আপনারা পাবেন। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, একদম এদিকে কন্টাই, হলদিয়া, তমলুক, এগুলো আপনারা ওনাকে নাম্বারে ফোন করলে জানতে পারবেন, কল করলে জানবেন উনি কোথায় কোথায় বসেন। আর একটা কথা বলবো, আমাদের কিছু ক্ষেত্রে মনে হয় আচ্ছা জ্যোতিষে এটা বলছে ওটা বলছে, আমরা আলোচনাগুলো শুনে থাকি, কিন্তু আমরা কিন্তু প্রতিকারগুলো করতে যাই না। কিন্তু সময়টা যখন পেরিয়ে যায় তখন আমরা ভীষণভাবে হাহাকার করি, আহারে এটা করলে হতো না, করলে হতো না, করতে হয়। কারণ আপনি যাই করুন না কেন, সেটা যদি প্রতিকার না ভাবেন, সময় থাকতে না যান, তাহলে কিন্তু সত্যিই কোনো কাজ হবে না। আর আমি যার কথা বলছি সে কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে এই সমাধানের পথগুলো দেখাবে এবং বিশাল কোনো আর্থিক ব্যয়ভার আপনাকে বহন করতে হবে না। কারণ সবসময় যে পাথর খুব দামি নিলে, খুব বড় বড় জায়গায় প্রতিকার করলে সব কিছু তা কিন্তু নয়। আসলে প্রত্যেকটা মানুষের গ্রহ নক্ষত্র তার স্থান আলাদা। মানে বৃশ্চিক রাশি বলে দিলাম মানে বৃশ্চিক রাশির সমস্ত মানুষ আপনি কোথায় বলে দিল, কোথায় সুতো বাঁধতে হবে, কোথায় লবঙ্গ রাখতে হবে, কোথায় এলাচ রাখতে হবে, এগুলো কিন্তু নয়, এগুলো কিন্তু কোনো প্রতিকার নয়। অ্যাকচুয়াল সত্যিকারের জ্যোতিষীতে আমাদের জ্যোতিষের আদি যে গ্রন্থগুলো, পরাশর সংহিতা, ভৃগু সংহিতা, লঘু জাতকম, বৃহৎ জাতকম, একদম অনেকেই জানে না, অনেক জ্যোতিষীও জানে না। এগুলো হচ্ছে একদম। জ্যোতিষের মাদার বুক, একদম আদি পড়াশোনা যেগুলো আর কি। এই বইগুলোতে এইগুলো আদৌ লেখাই নেই। এই যে বলা হচ্ছে ওখানে পাঁচফোড়ন রাখুন, ওখানে তেজপাতা রাখুন, ওখানে কালো জিরে রাখুন, ওখানে হলুদ রাখুন, ঘরের ওখানে এগুলো, বা গায়ে অমুক জায়গায় অমুক সংখ্যা রাখুন, লিখুন, হাতে এই সংখ্যা লিখুন, পায়ে এই সংখ্যা লিখুন, পিঠে লিখুন, মানিব্যাগে এই সংখ্যা লিখে রাখুন, মানে এগুলো জ্যোতিষী নয়, এগুলো বুঝতে হবে, বাস্তবটা সত্যিটা বুঝতে হবে। এগুলো যদি সত্যি এত সহজ হতো তাহলে তো মানুষ সত্যিই কষ্টে থাকতো না। তার মানে এগুলো হয় না। আর তার চেয়ে বড় কথা, প্রত্যেকটা রাশি, প্রবাদ বাক্য আছে না, থুতু দিয়ে ছাতু ভেজে না, তা সহজে এগুলো বাজিমাত করা যায় না। কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি হয়ে গেছে, আমরা সবসময় এইগুলোর দিকেই আমরা ধাবিত হয়ে থাকি। হ্যাঁ, কারণ অ্যাকচুয়াল বেশিরভাগ মানুষ না তার ভাবের ঘরে চুরি করে। সে জানে তার সাড়ে সাথী চলছে, কিন্তু সে প্রপারলি রেমেডি করবে না, সে অন্য জায়গায় প্রচুর খরচা করবে। একদম ঢাইয়া চলছে জানে, কিন্তু ভাবের ঘরে চুরি করছে। ওইটা করতে গেলেই তার আর্থিক সমস্যা রয়েছে। আমরা অ্যাকচুয়াল চেম্বারে না, মানে যারা ক্লায়েন্ট আছে আমরা বুঝতে পারি যে কার কি মেন্টালিটি। কিছু মানুষ আসবে, এসে আগে কতজনকে দেখিয়েছে তার একটা ফিরিস্তি আমাকে বলে কিলা পরীক্ষা করার চেষ্টা করবে, সেটা আলাদা ব্যাপার। সে হাজার পরীক্ষা করুক, কোনো পরীক্ষা দিতে আমার কোনো আপত্তি নেই। তোমার যত প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন আমায় করো, আমি দায়িত্ব নিয়ে তার উত্তর দেবো। একদম, কারণ আমি জ্যোতিষটা জানি, আমার কোনো উত্তর দিতে প্রবলেম নেই। তুমি আমাকে যত প্রশ্ন করবে এবং কার পরিপ্রেক্ষিতে কথাটা বলছি সেটা তোমার চার্ট ধরে বুঝিয়ে দিই, যে আমি এই কথাটা হ্যাঁ বলছি এই পরিপ্রেক্ষিতে বলছি, না বলছি তো এই কারণে বলছি। আমি যেটা বলতে চাইছি, মানে বেশিরভাগ জায়গাতে আমি আলোচনায় দেখেছি, বা আমিও যে একটু আধটু, আমার যেহেতু জ্যোতিষ সাবজেক্টের উপরে আমার একটা ইন্টারেস্ট আছে, তাই আমি অনেকের অনুষ্ঠান দেখেছি। কিন্তু তাতে না বেশিরভাগ ক্ষেত্রে, বা আমি অনেক মানুষের সঙ্গে যেহেতু মিশি আমার কাজের ক্ষেত্রে, আমি দেখেছি মানে তারা একটা ইন অ্যান্ড অ্যাভারেজ মনে করে বৃশ্চিক রাশি নিয়ে কথা বলা হচ্ছে, সিংহ রাশি নিয়ে কথা বলা হচ্ছে, কন্যা রাশি নিয়ে, মানে অ্যাভারেজ প্রতিকার তো হয় না। একটা ইন্টারাপ্ট করছি, বৃশ্চিক রাশি, কন্যা রাশি, মেষ রাশি লাখ লাখ লোক আছে। হ্যাঁ, ওইটাই আমি বলতে চাইছি। এটা হলো খুব ওভারঅল, এই বিচারগুলো ভীষণ ওভারঅল সার্বিক বিচার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু জ্যোতিষটা ভীষণ পার্সোনাল। না আমি এটাই বলতে চাইছি, মানে তারা মনে করে, কারণ প্রত্যেকটা রাশির মধ্যে 3টে করে নক্ষত্র রয়েছে, আপনার কোন নক্ষত্রে জন্ম, সময় তার গ্রহের প্রভাবটা তো আলাদা, সেই নিরিখে তো নক্ষত্রটা বেরোচ্ছে। ফর দ্য এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কন্যা রাশি, কন্যা রাশির মধ্যে ধরো 3টে নক্ষত্র রয়েছে, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, হস্তা। এবার যে হস্তা যার জন্ম নক্ষত্র,
সে যা এফেক্ট পাবে উত্তর ফাল্গুনি তা পাবে না, পাবে না, আবার পূর্ব ফাল্গুনিও তা পাবে না, কিন্তু কখনোই পাবে না। আবার প্রত্যেকটা নক্ষত্রের মধ্যে 4টে করে চরণ আছে, একদম। তাহলে কতগুলো ডিভিশন হয়ে যাচ্ছে, অনেক কিছু বিচারের 3 4 12টা ডিভিশন হয়ে গেল। একদম। 4টে করে চরণ, 3টে নক্ষত্র একটা রাশির মধ্যে, একদম। তাহলে 12টা ডিভিশন। এরপর ব্যক্তিগত মূল দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা কি চলছে, টোটালটা কানেক্ট করলে অনেক কিছু বিচার, যোগফল হলে তবে সে ফলটা পাবে। একদম, এই জায়গাটা বুঝতে হবে। একদম। এটাই আমার বক্তব্য, যে জ্যোতিষ শুধু শুনবেন না, আসুন জ্যোতিষীর কাছে, তাকে বিশ্বাস করুন, তার উপর ভরসা করুন, তবেই আপনি ভালো থাকবেন। আচ্ছা, এবার যে মেইন কথাটা নিয়ে শুভ আপনার কাছে আমি আসছি, সেটা হচ্ছে এটা শ্রাবণ মাস। তা শ্রাবণ মাস তো আমরা, যেহেতু আমি মঞ্চের লোক, আমি একটু এক লাইন বলি, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। কিন্তু এই শ্রাবণের ধারার সঙ্গে আমাদের জীবনের অনেক যোগ রয়েছে, এবং এই শ্রাবণ মাসকে যদি আমরা 4টে শতে ভাগ করি, সেটা হচ্ছে সোমবার, তার একটা মাহাত্ম্য, একদম মাস শ্রাবণ, তার একটা মাহাত্ম্য, শিব স, তার একটা মাহাত্ম্য, আর সর্বোপরি শনি মহারাজ। তা আমি একটু পড়াশোনা করে যেটুকু জেনেছি, যে শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা যতখানি ফল দেয়, মহাদেবের বরে শনিদেবের আরাধনা করলে শ্রাবণ মাসে মানুষ অনেক বেশি ফল পেতে পারে। এবং এই মুহূর্তে গত 26শে জুলাই শনি মহারাজ বক্রী হয়েছেন, তার প্রভাব, তার শনি প্রতিকার মহারাজ আপনার কাছে বক্রী হয়েছে, যাচ্ছে। মানে তার বক্র গতি প্রাপ্ত হয়েছে। এতদিন শনি মহারাজ মীন রাশির ঘরে বসেছিল, এই বক্রী হওয়ার জন্য শনির এফেক্ট কিন্তু কুম্ভ থেকে শুরু হবে। আচ্ছা, সে বক্র গতির জন্য, মানে সে পিছিয়ে যাচ্ছে, সে স্লো হয়ে যাচ্ছে। এর প্রভাব, মিনের আগের ঘর তো কুম্ভ, একদম, এর প্রভাব সবসময় ভীষণ নেগেটিভ। কারণ শনি মহারাজ 99% ক্ষেত্রে, বা আমার এই দীর্ঘ 26 বছরের জ্যোতিষ জীবনে চেম্বার চালানোর অভিজ্ঞতা থেকে দেখেছি, 95% মানুষের যত রকম বড় কিছু বিপদ, সমস্যা, ডিস্টারবেন্স, সেপারেশন, অ্যাক্সিডেন্ট, নিকট আত্মীয়ের মৃত্যু, এই শনির 7.5 এবং শনির 2.5 হয়ে থাকে। তা শনির এই যে এই যে বক্রীত্ব রিসেন্ট 26শে তারিখ থেকে, 26শে জুলাই থেকে ডিসেম্বরের 10 তারিখ অবধি শনি বক্রী থাকবে। আচ্ছা, তাই সামনের 5টা মাস কিন্তু ভীষণভাবে কুম্ভ রাশির মানুষ, মীন রাশির মানুষ, মেষ রাশির মানুষ, আপনাদের খারাপ, সতর্ক সাবধানে থাকতে হবে। তার সঙ্গে সিংহ রাশি আর ধনু রাশি, কারণ আপনাদের চলছে ঢাইয়া, আর আগে যে 3টে রাশি বললাম এদের চলছে শনি 7.5। আপনাদের খুব সতর্ক সাবধানে থাকতে হবে, কারণ আপনাদের ওপর ঝুলছে খাড়া শনি মহারাজের। আর সেই খাড়া থেকে মুক্তি পাওয়ার জন্য শনি মহারাজকে কিভাবে সন্তুষ্ট করবেন, নিচের নাম্বারে যোগাযোগ করুন। সবসময় রত্ন নয়, রত্ন ছাড়াও অনেক রকম স্পিরিচুয়াল রেমেডি রয়েছে, সেই রেমেডিগুলো করে খুব অল্প পারিশ্রমিকের মধ্যে আপনাদের অনেক রকম ভালো ফল দিতে পারি। বললে বিশ্বাস করবে না, অন ক্যামেরায় বলছি, আমার এরকম প্রায় 60-70 জন মেষ রাশির মানুষ রয়েছে, তারা এখনো অবধি শনির 7.5 কোনো এফেক্ট পায়নি, প্রপার ওয়েতে রেমেডি মেথডে থাকার জন্য। একদম, এটাই ভীষণ দরকার। যে যে রাশির নাম পণ্ডিত, কারণ দেখুন, ভাবের ঘরে চুরি করে লাভ নেই। আপনি জানেন আপনার মেষ রাশি, আপনার কুম্ভ রাশি, বা আপনার মীন রাশি, বা আপনার সিংহ রাশি, বা আপনার ধনু রাশি, অথচ আপনি জেনে কিছু করবেন না। আপনি আপনার জন্য করবেন, আমার জন্য নয়। লুজার হলে আপনি হবেন, আমি নয়। একদম, এটাই বোঝার দরকার। এই বোধটা আপনার মধ্যে থাকতে হবে, ভাবের ঘরে চুরি করবেন না। একদমই তাই। সঠিক প্রতিকার করুন, কারণ দেখুন, প্রতিকার মানে হলো একটা ভালো ছাতা। একদম, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আপনি কিছুটা ভিজবেন, কিন্তু আপনার হাতে যদি একটা ভালো ছাতা থাকে, ব্র্যান্ডেড কোম্পানির ছাতা থাকেন, তাহলে কিন্তু আপনার শরীরের অনেকটা অংশ সেভ হয়ে যাবে, এবং আপনি যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে আপনাকে অপ্রস্তুতে পড়তে হবে না। আপনি সামান্য একটু মুছে আপনি আবার সেই কাজে লিপ্ত হয়ে যাবেন। আর যদি এই ছাতাটা না থাকে প্রতিকারের মতো, তাহলে আপনি একদম ডাব পান্তুয়ার মতো ভিজে যাবেন, আপনি আর সেখানে যাওয়ার পরিস্থিতিতে থাকবেন না। একদমই তাই। হ্যাঁ, আপনি যেটা বললেন, সত্যি ছাতা একটা প্রোটেকশনই বটে। তা এই প্রোটেকশনটা কাদের কাদের নেওয়া উচিত, তারা কিভাবে নেবে, আপনি সেই রাশিগুলোর নামও করেছেন, তবু আরেকবার
পণ্ডিতজি একটু বলে আমি দিন। তো সবার প্রথম বলবো যে যাদের প্রতিকারের মধ্যে আসা এই ৩টে রাশির ভীষণ প্রয়োজন। কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি। আর সিংহ রাশি, ধনু রাশি। আর যাদের সূতকাল শুরু হচ্ছে, মানে শনির একটা নেগেটিভ এফেক্ট তাদের উপরে অলরেডি আসতে শুরু করেছে, সেই দুটো রাশি হলো, একটা হলো কন্যা রাশি আর একটা হলো মকর রাশি। কারণ আপনাদের ওপর কিন্তু হয়তো আপনারা ঢাইয়া বা শনির ৭.৫-র মধ্যে নেই, কিন্তু শনির নেগেটিভ এফেক্টের সূতকাল মানে শুরুর সময়টা অলরেডি কিন্তু আপনাদের ওপর চলে এসছে। যারা কন্যা রাশির মানুষ, মেষ তো শনির ৭.৫ই চলছে, মকর রাশির মানুষ, মকর আর কন্যা আপনারা কিন্তু ফিল করবেন অলরেডি আপনাদের কিন্তু বিভিন্ন হওয়া কাজ আটকে যাচ্ছে, মানসিক টেনশন, বিরক্তি, অশান্তি, অ্যাংজাইটি, ডিপ্রেশন, রাত্রিরে ঘুমের সমস্যা, পেটের সমস্যা, স্বাস্থ্য নিয়ে প্রবলেম, এগুলো কিন্তু অলরেডি ফেস করছেন। আমরা চেম্বারে করি, বুঝি তো। তা এই রাশির মানুষ আপনারা আসুন, নিচে নাম্বারে যোগাযোগ করুন। আমি একদম নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, মোটামুটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শহরে বসি, অনলাইনেও কনসালটেন্সি করে থাকি। আপনারা যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনাদের একটা প্রতিকার ঠিকঠাক হবেই। অসংখ্য ধন্যবাদ। আপনারা পণ্ডিত শুভর সঙ্গে যোগাযোগ করুন, নিচের নাম্বারে যোগাযোগ করুন। আশা করি আপনাদের আগামী দিন খুব সুন্দর হবে।